বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভালো থাকেন এই দোয়াই করি। তো সর্বপ্রথম আপনাদের কাছে বলবো সরি, আমি অনেক সময় অনেক দুষ্টামি করে ফেলাই দিই, কথা বইলে ফেলাই দিই, এই সেই আর কথা উল্টাপাল্টা হয়ে জারবি কথা বলার জন্য সব সময়। এখানে আমি রসুন, গরম মশলা সব কিছু দিয়ে, গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে সব দিয়ে ভাজা করে নিছি। এখন এটার মধ্যে চাল দিয়ে দেবো। গাজর পোলাও না, এটা গাজরের ভাত, কারণ এটা চাইলের পোলাও না, পোলার চাইল না, এটা হলো বাসমতি রাইস। বাসমতি না, এটার নাম হিন্দি এঙ্গেজ। হিন্দি এঙ্গেজ চাইল দিয়ে রান্না করবো, তাই খুব সুন্দর হয়। এটা করবো আর টিক্কা ছোট্ট করে এটা টিক্কা রান্না করব। তাই গাজর রাইসটা খুবই টেস্টি করে হয়। আপনারা রান্না করেন আমি জানি, দেখি অনেক বোনেরা রান্না করে। তো এই যে হিন্দি এঙ্গেজ চাইলটা দিয়ে, বাসমতি চাইলটা দিয়ে রান্না করলে খুব সুন্দর হয়। চাইলটা ধুয়ে আধা ঘন্টা আগে ভিজাই রাখবেন, তো ভাতটা সুন্দর হইব। পোলাওয়ের মতোই পেঁয়াজ মরিচটা আগে বাজ্যা নিছি, পেঁয়াজ মরিচ গরম মশলা সব কিছু আগে পেঁয়াজের সাথেই করে নিছি, পরে গাজরটা ভাজা করছি, লবণ দিয়ে দিছি, চাইলটা ভাজা করে নিছি। এখন এটার মধ্যে গরম পানি দিয়ে দেবো। সবসময় পোলাওর মধ্যে সব কিছুর মধ্যে যদি গরম পানি দেওয়া হয় না, তাই ভাতটা খুব সুন্দর হয়। পোলাও, বউখুদা, খিচুড়ি এই ধরনের জিনিসে গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়, সুন্দর হয় রান্না, আর ভাতের আনাম থাকে। আর এখানে জৈতুনের তেল দিয়ে দিলাম সামান্য একটু জৈতুনের তেল দিয়ে দিলাম। টিক্কা মাখাই রাখছিলাম, ছোট্ট করে কাটছি একবারে, কারণ এখানে চিকেন দেখতে দেখতেও বকতি লাগে যায়, এই জন্য ছোট্ট করে কাইটা জাল করে মেশুর করতেছি। এখানে কিন্তু অনেকগুলি দেখা যায়, যখন রান্না হইব না, পানি শুকায়, পানি দেখা যায় গিলির ভিতরে, পানি বুঝায় শুই দই না নাকি তাও বলতে পারি না, মনে হয় শুয়ে, তখন একবার এতটুকু হয়ে যাব পানি শুকিয়ে। টিক্কাটা হইতে থাক। কড়া কাঁচামরিচ দিয়ে দিলাম শুধু বাসনার জন্য। হইতে থাক, এটা হয়ে আসছে। এখন এখানে একটু জৈতুনের তেল দিব। এখানে এটার একবার ছোটো জাল দিয়া রাইখা দিলাম, অ্যালুমিনিয়াম দা ডাইকে 15 থেকে 20 মিনিট সুন্দর সিদ্ধ হইব। কারণ আমি পানি কম দিছি, তো এর জন্য ছোটো করে রাখছি, যাতে চাইলটা বাতরা যাতে একবার নরম না হয়ে যায়। এই যে বললাম না, টিক্কায় অনেক পানি উঠে যাব, এই যে পানি উঠে বেড়ে গেছে চিকেনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 ইয়া রাব্বি। পোলাওটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পোলাও না, রাইসটা হয়ে গেছে, এইটা আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। ব্যাস, এই অ্যালুমিনিয়াম দা ডাইখা রাখবো এই কারণে, যাতে ঠান্ডা না হয়ে যায়, ভাতরা যাতে, রাইসটা যাতে আনাম থাকে, নরম যাতে না হয়ে যায়, এর জন্য পানি কম। এই তো আমার টিক্কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব কড়া ভাজা করছি, এরকমই পছন্দ, এই পছন্দতে এরকম পছন্দ, এরকমই বানাইছি। এই যে কেউ আবার সাদা ভাত খাইব, সাদা ভাতও রান্না করছি কারোর জন্য। কেউ আবার চিকেন ফ্রাই খাইব, চিকেন বয়েল করতেছি সব ধরনের মশলা দিয়ে। এটা হলো আমার গাজরের পোলাও। এই তো, আর এটা হচ্ছে চিকেন টিক্কা। এরা বড় চিকেন পছন্দ করে না, এর জন্য চিকেন টিক্কা। আর এটা আনছে বাজার থেকে, কিনে আনছে, পরে এটা খায় নাই,
এখন দেখি দোকানগো দিতে পারি। তো বাজার থেকে কিনে আনছে, তারপর 2 প্লেট আনছে, খাইছে না পুরা 2 প্লেট। 1 প্লেট খাইছে, 1 প্লেট রয়েছে। এই যে এটা আবার কিনে আনছে পেট্রোলে থেকে, এটা আবার রয়েছে 1 প্লেট, এটা আবার খাইছে না। তো এইটাও রইল 1 প্লেট, আর আমি যেটা রান্না করলাম এইটাও রইল, সবই রইল। খাইল না, 1 প্লেট খাইছে আর রয়েছে। তো চিংড়ি মাছ খাইছে, চিংড়ি মাছ অনেক কিল করে আসলো, এই সাইড দেওয়া আসলো, তো অর্ধেক খাইছে আর 1 প্লেট চিংড়ি মাছ খাইছে। তো ভিডিওটা আমার এখানে শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখে এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।